তাহলে আমরা জানলাম যে 2 থেকে 15 বছরের বয়সী বাচ্চাদের কতটা লবণ প্রয়োজন, এবং যাদের বয়স 14 বছর, মানে 14 বছর থেকে উপরে, যেই সব বাচ্চাদের जिस बच्चे का उम्र 14 साल के ऊपर है অর্থাৎ 14 বছরের বেশি আছে, এবং গর্ভবতী মহিলারা প্রতিদিন 1500 মিলিগ্রাম লবণ খেতে পারবে। 1500 মিলিগ্রাম মানে হলো মোটামুটি এই 3 গ্রামের কাছাকাছি। 1500 মিলিগ্রাম লবণ খেতে পারবে যাদের বয়স 14 বছরের বেশি, এবং প্রেগনেন্ট ওম্যান তারা 1500 mg সল্ট খেতে পারবে। দিনের কথা বলা হচ্ছে কিন্তু, হ্যাঁ, মানে বলা হয়েছে যে আপনি যেই ধরনেরই লবণ খান না কেন তাতে অবশ্যই যাতে আয়োডিন থাকে। যেই ধরনেরই আপনি লবণ খান না কেন তার মধ্যে যাতে অবশ্যই उसमें आयोडीन रहना चाहिए। आयोडीन যুক্ত লবণ খেতে হবে। এবারে আয়োডিন কি কাজ করে? আয়োডিন বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। আয়োডিন শিশুদের মস্তিষ্কের গঠনে এবং বয়স্কদের মানসিক স্বাস্থ্য বাড়ায়। जैसे ज़्यादा उम्र होने से पर्सन का हेडेक होता है, डिप्रेशन होता है, टेंशन होता है, उसको ठीक करने में हेल्प करता है सॉल्ट, सोडियम। और जो भी बच्चे लोग हैं उनका जो ब्रेन का डेवलपमेंट होगा, मेमोरी पावर बढ़ेगा, मेमोरी स्मृतिशक्ति बढ़বে, তাদের ওটা হেল্প করছে। কিন্তু যদি বাচ্চারা বেশি পরিমাণে লবণ খেয়ে ফেলে ভুল করে, বা মা ভুল করে দিয়ে ফেলছে, বা তাদের আগে থেকে ওরকম প্রচলন ছিল যে তারা ভুল করে খেয়ে ফেলছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে তাদের পেটের সমস্যা ও কিডনির সমস্যা দেখা দিতে পারে। যদি ভুল করে তারা বেশি পরিমাণ লবণ পার ডে খাচ্ছে খাবারের মধ্যে, কারণ অনেকেই টেস্ট পায় না, তাদের খাবারের টেস্টের জন্য অনেকেই লবণ পছন্দ, তার জন্য শিশুদের কিডনির সমস্যা, গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। ফাল্গুনিদি শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, অডিওটাকে মিউট করতে হবে। হ্যাঁ শুনতে পাচ্ছি। অডিওটাকে মিউট করে দিন। অডিওটাকে মিউট করলে পরে আপনি শুনতে পারবেন, ঠিক আছে? আর যখন কোনো কোশ্চেন করবেন তখন আপনি অন করে নেবেন, ঠিক আছে?